ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব চকলেট পাটিসাপটা। পাটিসাপটা তো সবাই খেয়েছো, নর্মাল যেটা সাদা পাটিসাপটা হয়। তো আমি আজকে চকলেট পাটিসাপটা বানাচ্ছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কেমনভাবে বানালাম, খুব সহজভাবে, কোনো ঝুট ঝামেলা নেই। তো চলো স্টার্ট করি। তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো। তো ফার্স্টেই দেখো, আমি সুজি আর ময়দা দিয়ে যেহেতু বানাবো, তো একটা মিক্সারে সুজিটাকে একটু গুঁড়ো করে নেব। যেহেতু সুজি দানা দানা থাকে, তো চলো সুজিটাকে মিক্সারে একটু পাউডার করে নিই। ব্যাস, যে পাউডার করে নিয়েছি সুজিটা, এই যে দেখো খুব সুন্দর পাউডার হয়ে গেছে। তো এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি দেখো নিয়ে নিলাম সুজিটা আমি মিক্সারে ঘুরিয়ে প্লাস্টিকে ঢেলে রেখেছিলাম। তো সুজিটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দেব ময়দা। আর আমি ব্যাটারটা পুরোটা দুধ দিয়েই করব, কোনো জল অ্যাড করব না। তো পুরোটাই দুধ দিয়ে করব, যেমন নর্মাল পাটিসাপটা করে সাদা, তেমনই ব্যাটারটা তৈরি করতে হবে। খালি চকলেটটা আলাদা করে অ্যাড করব, সেটা আমি পরে দেখিয়ে দেব। তো চলো ফার্স্টে আমি ব্যাটারটা তৈরি করে নিই। তো সুজি আর ময়দাটা খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি শুকনো, নিয়ে তারপরে অল্প অল্প করে দুধটা দেব। আর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট বানাতে হবে, না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে। তো ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দর হয়। বেশি মোটা হলে আবার মোটা হয়ে যাবে, কড়াইতে ঘুরবে না ভালো করে। আবার বেশি পাতলা হলে আবার উঠবেও না, কড়াই থেকে উঠতে চায় না, কড়াইতে লেগে যাবে। তো দেখো আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিই। এই চকলেট পাটিসাপটাটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ এর আগে আমি চকলেট পাটিসাপটা কখনো বানাইনি। এমনি সাদা নর্মাল পাটিসাপটাটা বানিয়েছি, তো ওটাও অনেকেই বানায়। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে। এখন ওয়াইটিতে ট্রেন্ডিং চলছে বলতে পারো। তো আমারও মনে হলো যে আমি একটু ট্রাই করি। এই যে ব্যাটারটা দেখো এরকম হয়েছে। আর আমি একটু চিনি অ্যাড করে দিলাম, বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, তাহলে কড়াই থেকে আর উঠতে চাইবে না পাটিসাপটাটা। তো এর জন্য হালকা চিনি দিলাম, হালকা মিষ্টির জন্য। ব্যাস, ব্যাটারটা রেডি। আর এখন আমি 30 মিনিটের মতো ব্যাটারটাকে রেস্টে দেব। আর দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে আমি ব্যাটারটাকে 30 মিনিটের মতো রেস্ট রেখে দেব। তাহলে কি হবে, সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। যদিও আমি সুজিটা পাউডার করেই দিয়েছি, তবুও সুজিটা রেস্টে রাখলে খুব ভালো করে ফুলে যাবে, আর ব্যাটারটাও খুব সুন্দর রেডি হয়ে যাবে। তো ব্যাস 30 মিনিট হয়ে গেছে। এরপরে দেখো, আমি যেহেতু চকলেট পাটিসাপটা বানাবো, তো তার জন্য আমি চকলেটের ব্যাটারটা আলাদা করে বানাচ্ছি। এখানে দেখো আমি 10 টাকার দামে একটা ছোট ক্যাডবেরি নিয়েছি। এই যে, যদিও আমার একটা লাগেনি, আমার দুটো লেগেছে। তো ফার্স্টে আমি একটা দিয়ে দেখলাম, তো আমার কম পড়েছিল, তো আমি অফ ক্যামেরাতে আরেকটা চকলেট আমি এইভাবে করে মিক্স করে নিয়েছিলাম। তো আমি যে নর্মাল ব্যাটারটা করেছি, ওই ব্যাটারটা অল্প দিচ্ছি, দিয়ে ওটার সাথে ক্যাডবেরিটা এরকমভাবে মিক্স করে দিয়েছি। ফার্স্টে আমি একটু দুধ গরম করে নিয়েছি, এটা কিন্তু দুধ ছিল। দুধ গরম করে তারপরে আমি ক্যাডবেরিটা দেখো খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে এখন নর্মাল ব্যাটারটা আমি এই চকলেটের সাথে মিশিয়ে দেব, তাহলে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। এই যে একটা চকলেট ব্যাটার হয়ে যাবে আর একটা সাদা থাকবে।
এটা আমি একটা ক্যাডবেরি দিয়ে ব্যাটারটা করছি, কিন্তু আমার একটা লাগেনি, দুটোই লেগেছে। তোমরা চাইলে কোকো পাউডারও ইউজ করতে পারো, আমি ক্যাডবেরি দিলাম। তো তোমাদের কাছে যদি কোকো পাউডার থাকে তো কোকো পাউডার দিয়েও করতে পারো। আবার কোকো পাউডার যদি নাও থাকে, যে চকলেট ওরিও বিস্কুট হয় ওটা দিয়েও করতে পারো। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দিয়ে তারপরে দেখো চকলেট ব্যাটারটা করেছিলাম, চকলেট ব্যাটারটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু রাউন্ড করে ডিজাইন করে দিচ্ছিলাম। এইভাবে করে একটু সাবধানে করে করতে হবে। ছোট একটা চামচ দিয়ে আমি এইভাবে একটু সাবধানে করে, যেন হাতে ছ্যাঁকা না লাগে, একটু সাবধানে করে এইভাবে করে রাউন্ড করে করে একটু ডিজাইন করে দিতে হবে। তো এই চকলেট ব্যাটারটা একটু টেনে গেলে তারপরে সাদা ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি খুব ভালো করে একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিলাম, পাটিসাপটার শেপটা দিয়ে দিলাম। তো উপর পিঠটা একটু টেনে যাবে, তারপরে আমি পুরটা দেব। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আমি আগে থেকে কিন্তু নারকোলের পুরটা রেডি করে রেখেছিলাম। এই যে আমি পাটিসাপটাতে নারকোলের পুর ইউজ করছি। আগের দিন যে আমি পুলি পিঠে বানিয়েছিলাম, দুধ পুলি, ওই পুরটাই আমি ইউজ করছি, যে দুধ দিয়ে গুড় দিয়ে যে পুরটা বানিয়েছিলাম। তো এই যে নারকোলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে খুন্তি দিয়ে পাটিসাপটার শেপটা দেব। একদম একটু সাবধানে সাবধানে করে রোলটা করতে হবে, যে পাটিসাপটার শেপটা হয়। এই যে এইভাবে করে ফোল্ড করে নেব আস্তে আস্তে। কত সুন্দর হয়েছে দেখো। ব্যাটারটা যদি ঠিকঠাক হয় তাহলে পাটিসাপটাও কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসে কড়াই থেকে। বেশি মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না পাটিসাপটা, আবার বেশি পাতলা হলে কড়াইতে জড়িয়ে যায়, উঠতেও চায় না। এই যে ব্যাস উঠিয়ে নিলাম, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। তো চলো, তোমাদের সুবিধার্থে আরও আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দুটো ব্যাটারি খুব সুন্দর হয়েছিল, তার জন্য খুব সুন্দরভাবে উঠছিল। তো চলো, একে একে আমি সব পাটিসাপটাগুলো এইভাবে করে নিই।
এই যে দেখো, আমি কিন্তু সব পাটিসাপটাগুলো একে একে বানিয়ে নিলাম। আর দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ফার্স্ট টাইম যে এত সাকসেস হব ভাবতেই পারিনি। আমি কিন্তু একদম ফার্স্ট টাইম করলাম। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাটিসাপটাগুলো কেমন লাগলো, চকলেট পাটিসাপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।